এই নাও লিস্ট। সবকিছু দেখে শুনে আনবে কিন্তু। পরে বাড়ি এসে আর বলবে না এটা ভুলে গিয়েছি, ওটা পাইনি। তোমার এই বড় দোষ। সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় একটু আয়েশ করে চা খাবো তা তো নয়, এখন লিস্ট নিয়ে ছুটতে হবে ওই বাজারে। আর ভালো লাগে না। ও মা, বাজার করবে না তাহলে এতগুলো মানুষ সবাই খাবে কি? পেটে গামছা বেঁধে বসে থাকবে নাকি সবাই? তার আমি কি জানি, আজ তো রবিবার, কারো অফিস কাছারি নেই। তা বলো না তোমার ছোট দেওরকে আজ বাজার করে আসুক। তোমার ভাই তো তোমার থেকেও এক কাঠি উপরে। অনিমা তো বলেই ছিল সুদীপ যাবে আজকে বাজার করতে, কিন্তু তোমার ভাইকে এখনো ঘুম থেকেই তোলা যায়নি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। দাও এক কাপ চা দাও, তারপর যাচ্ছি বাজারে। এই নিন দাদা ভাই চা। দিদি ভাই তোমারটাও এনেছি। ও মা, আবার এখানে আনলে কেন? তুমি আর আমি রান্নাঘরে বেশ গল্প করতে করতে চা খেতাম। উঠলো সুদীপ ঘুম থেকে? না দাদা ভাই, কাল রাতে বসে ফুটবল খেলা দেখেছে। আজ বলল বেলা 12টার আগে বিছানাই ছাড়বে না। কত করে বললাম বাজারে যেতে। না না, তোমার দাদা ভাই যাক, সব লিস্ট করে বুঝিয়ে দিয়েছি। দুপুরে পলিরা আসবে, ভালো করে সব ব্যবস্থা করতে হবে তো। পলি আসছে বাড়িতে, তাতে আবার আলাদা করে ব্যবস্থা করতে হবে কেন? ও কি পর? সে জানি, পলি তোমার বোন, এ বাড়িরই মেয়ে। তবে বিয়ের পর অনুপকে নিয়ে বাপের বাড়ি আসছে। ওকে না হোক, জামাই আদর তো আমাদের করতে হবে। দিদি ভাই ঠিকই বলেছে, ওদের জন্য আজকে আমরা বিশেষ ব্যবস্থা করব। তা যা করার করো তোমরা দুজনে মিলে। তবে আমার কাছে পলিও যেমন, তেমনি আমাদের জামাই অনুপও তেমনি। মাটির মানুষ ছেলেটা, এত বড় কোম্পানিতে বড় পোস্টে কাজ করে, আচার আচরণে কিছুই বোঝা যায় না। সেটা ঠিক, কথায় বার্তায় কি শান্ত ভদ্র। যেমন আমাদের পলি, তেমনই অনুপ। আচ্ছা, চা খাওয়া হলো তো? এবারে তাড়াতাড়ি বাজারে যাও তো দেখি। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। সব কিছুতেই তোমার তাড়া। ওকেও ডেকে দিই দাদা ভাই, আজ তো অনেক বাজার আপনি একা টেনে আনবেন। পারবো পারবো, ঠিক পারবো। সুদীপকে আর কাঁচা ঘুমে ডেকে তুলো না। কুম্ভকর্ণের কথা মনে নেই? কাঁচা ঘুম থেকে টেনে তুলে ডেকে রাবণ যুদ্ধে পাঠালো, আর বেচারা বেঘরে প্রাণ দিল। এই যে বৌমা, ঢ্যাং ঢ্যাং করে তো বাপের বাড়ি ছুটছো। বলি, এটা তো তোমার শ্বশুর বাড়ি, এ বাড়ির তো কিছু রীতিনীতি আছে নাকি? হ্যাঁ মা, বলুন না আমাকে কি করতে হবে? তুমি আর কি করবে? করার তো ছিল তোমার দাদাদের। তাদের কর্তব্য জ্ঞান দেখে তো দিনকে দিন অবাক হয়ে যাচ্ছি। আমার দাদারা কোনো অন্যায় করেছে মা? না না, তোমার দাদারা তো সব ধর্মপুত্তুর, ভগবান প্রেরিত দূত। তারা কি আর অন্যায় কিছু করতে পারে? সব দোষ তো আমার। এই তো শুরু হলো মায়া কান্না। হ্যাঁ, বাপের বাড়িতে কেমন শিক্ষা দীক্ষা পেয়েছো তা তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। আপনি এভাবে কেন বলছেন? বলবো না? কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার দাদাদের? আদিক্ষেতা করে নিমন্ত্রণ করেছে আমাদের, তাও বুঝলাম কর্তব্য জ্ঞানের উদয় হয়েছে তাদের। তবে অনুমতিটা তো নিতে হয় আমাদের কাছ থেকে। সোজা আমার অনুপকে ফোন করে নিমন্ত্রণ করলেই হলো। আর আমার ছেলেও হয়েছে সেরকম, সিধে সাদা বেয়াক্কেল, রাজি হয়ে গেল। কিন্তু মা, কোন লজ্জায় আবার আমার মুখে মুখে কথা বলছো শুনি? ভেবেছো এভাবে ডাকলেই আমি চলে যাব? হ্যাঁ, নিমন্ত্রণ খেতে? ছে 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 ছে, কোনো শিক্ষা দীক্ষা আছে এদের? ফোনটা কিন্তু আপনার ছেলেই বড়দাকে করেছিল। ও নিজেই বলেছে আমরা সবাই মিলে যাব ও বাড়ি। কি? আমার ছেলে অনুপ ফোন করেছে তোমার বড়দা দিলীপকে? হ্যাঁ মা, ওই তো ফোন করলো সেদিন। না 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 না, এ হতেই পারে না। আমার ছেলে ফোন করে শ্বশুর বাড়ি ঘুরতে যাবে, তা আবার আমার অনুমতি ছাড়াই? অনুপ কিছুতেই তোমার বড়দা দিলীপকে ফোন করতে পারে না, কিছুতেই না।
না মা, আমি ফোন করেছিলাম সেদিন দিলীপদাকে। অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি তাই। আর আমরাও তো অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। অফিসের যা চাপ থাকে, রবিবার ছাড়া তো অন্যদিন হতোও না। ও তাই বুঝি? তা আমাকে যাওয়ার কথা তো সেই বলল তো। না গো, আমি আগে বলে ফেলেছি। তবে দিলীপদা বলেছিল তোমাকে নিজে এসে নিমন্ত্রণ করবে, কিন্তু আমি তা বারণ করলাম। কত দূর থেকে আবার আসবে শুধু নিমন্ত্রণ করতে? আজকে আর ওসব চলে না, একটা ফোনই যথেষ্ট। তোরা যাস, আমি যাব না। আপনি যাবেন না বললেই তো আমি ছাড়বো না। আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। মরণ, এই বয়সে আর সাজবোটা কি? আমি এদিকে সব গুছিয়ে তারপর আপনাকে নতুন কাপড় বার করে দিচ্ছি। কি গো, সব গুছিয়ে এনেছো তো? তোমার তো আবার অর্ধেক মনে থাকে, অর্ধেক ভুলে যাও। আরে না গো না, আজ পলিরা আসছে, আজ কি আর ভুল করা যাবে? হ্যাঁ গো, পলির শাশুড়ি মা খুব কড়া মানুষ। পান থেকে চুন খসলেই ব্যাস। ও বয়স হলে সবাই একটু খুঁতখুঁতে হয়ে যায়। তা যাই হোক, আমার কিন্তু বেশ চিন্তাই হচ্ছে। ও অনিমা, এসো তো দেখি, একবার লিস্ট মিলিয়ে সব দেখে নেই। আসছি দিদি ভাই। তোমরা দুজনে দেখে নাও, কিছু বাদ পড়লে আমি আবার গিয়ে নিয়ে আসবো। মিষ্টি পরে গিয়ে নিয়ে আসবো। মিষ্টি আপনার ভাইকে বলে দিয়েছি, ও নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। অনিমা গো, আর বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি সব শুরু করে দেই, দেরি হলে আর রক্ষে নেই। ঠিক বলেছো দিদি ভাই। কি বাড়ির লোকজন সব কোথায়? বাড়িতে অতিথি ডাকলে যে ঠিকমতো আপ্যায়ন করতে হয় তা জানা নেই বুঝি? এই তো সবাই ভেতরেই আছে। এতদিন পরে পলি এলো, তাই ওর বৌদিরা একটু রান্না বান্না করছে। ও, সব আয়োজন বুঝি পলির জন্য? তাহলে আর খামোকা আমাকে ডেকে এনে অপমান কেন বাপু? না না মা, এসব কি বলছেন? দাদা বৌদি আপনাকে অপমান করবেন কেন? থামো থামো, সব বুঝি আমি, সব চালাকি। এই নিন চা। অনুপ, চা খাও। কেমন আছেন মাসিমা? ওই আছি এক প্রকার, তোমাদের আদরের বোন যেরকম রেখেছে আর কি। সবই তো আদব কায়দা হাত ধরে শেখাতে হচ্ছে। এরকম কেন বলছো মা? পলি তো সারাদিন তোমার দেখাশোনা করে, যত্ন নেয়। থাম থাম খোকা, তুই তো এখন তোর বউয়ের হয়ে কথা বলবি? আদিক্ষেতা! মাসিমা এতটা পথ এলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? আপনারা একটু বিশ্রাম নিন। হ্যাঁ ঠিকই তো। এই চলো অনিমা, আমরা রান্নাঘরে যাই। অনুপ, তুমি একটু রেস্ট নাও। চলো বৌদি, আমিও তোমাদের সাথে রান্নাঘরে যাই। উফ, তোর শাশুড়ি কিন্তু খুব রাগী রে পলি। আমার তো দেখেই ভয় লাগছে। তাহলেই বোঝো আমি কি নিয়ে ঘর করি। তবে উনি একটু কাট কাট কথা বলেন ঠিকই, কিন্তু মনের দিক থেকে খারাপ না। আমাদের অনুপ বড় ভালো ছেলে, আমরা তো সব সময় ওর প্রশংসা করি। ও, আর আমি বুঝি খারাপ? ও মা, তা আবার কখন বললাম রে? বড্ড হিংসুটে তুই। অনুপও ভালো আর তুইও ভালো। ও বড় বৌদি, আমার সব পছন্দের রান্না করেছো তো? না না, আজ সব রান্না অনুপের পছন্দের। অনুপ আমাদের জামাই বলে কথা, এখন থেকে তো সব ওরই পছন্দের হবে। নিজের বর বলে বলছি না বৌদি, ও সত্যি খুব বুঝতার, সবার যত্ন নেয়। নিজের মায়েরও যেমন খেয়াল রাখে, আমারও তেমন যত্ন করে। মায়ের রাগও খুব ভালোভাবে সামলে নেয় ও। দেখো গো অনিমা, আমাদের পলি যে বরের প্রশংসায় পঞ্চমুখ। পলি আর আমাদের নেই গো দিদি। ধুর, আর কিছু বলবোই না তোমাদের, খালি আমাকে নিয়ে মজা করো। তুই সুখে আছিস, এটাই তো আমাদের পরম পাওয়ারে। শুধু তোর শাশুড়িকে নিয়ে একটু চিন্তা হয়, বড্ড রাগী মানুষ। ও দিদি, কটা বাজে দেখেছো? কথায় কথায় কত বেলা হয়ে গেল। পরে দেরি হলে কেমন লঙ্কা কাণ্ড হবে সেটা ভেবেছো? তাই তো, চলো চলো চলো, সবাইকে খেতে দিতে হবে। তুই যা তো পলি, অনুপকে মাসিমাকে ডাক, খেতে বসতে বল। আমি তোর দাদাদের ডাকছি। তা কই বৌমা, তোমার ছোটদাকে তো দেখছি না। ও একটু পাড়ার ক্লাবে গিয়েছে মাসিমা, খেলা পাগল মানুষ তো।
বাড়িতে কুটুম এলে সবাইকে উপস্থিত থাকতে হয়। এটাও কি তোমার ছোটদা জানে না বৌমা? আহ মা, সবাই তো আছেন এখানে। ছোটদা একটু বেরিয়েছি, তাতে কি হয়েছে কি, চলে আসবে। হ্যাঁ মাসিমা, সুদীপ চলে আসবে একটু পরেই। আপনি শুরু করুন মাসিমা। পলি, তুইও বসে পড় না। না না বৌদি, আমি পরে তোমাদের সাথে বসবো। শুরু করো অনু, আপনিও বসে যান দাদা ভাই। এইসব অখাদ্য কুখাদ্য খাবার জন্য আমাকে এত দূর থেকে এনেছিস খোকা? কেন মাসিমা, রান্না কি খারাপ হয়েছে? আপনি কোনটা খাবেন বলুন, আমি এক্ষুনি দিচ্ছি। থাক থাক, আর জুতো মেরে গরুদানের দরকার নেই। নুনে পোড়া, কোনো স্বাদ নেই। এইসব জঘন্য খাবার মুখে তোলাই দায়। এইসব কি বলছো মা? রান্না তো ভালোই হয়েছে। আমরা আসবো বলে কত কিছু বানিয়েছে বৌদিরা। তোর ভালো লাগছে যখন তুই খা। এমনিও তো শুধু তোদের দুজনকেই করেছে, আমাকে তো আর মন থেকে করেনি। আমি তো ফাও। নানা মাসিমা, ছি 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 ছি, এ কি বলছেন? আপনি বয়োজ্যেষ্ঠ, আমাদের গুরুজন। আমি অনুপকে সবার আগে আপনার কথাই বলেছিলাম। হ্যাঁ, বড়দা তো নিমন্ত্রণ করতে আসতেই চেয়েছিলেন। আমিই বললাম দরকার নেই, ফোনেই বলে দিলে হবে। তুমি মা এখনো এটা নিয়ে পড়ে আছো? মা, রাগ করবেন না, খেয়ে নিন। কি খাবেন বলুন? উহুম, কিচ্ছু লাগবে না আমার। দাদা বৌদি সবসময় তোমার খোঁজ নেয় মা, তুমি মিছেই ভুল বুঝছো। আমি সব ঠিকই বুঝেছি। বিয়ের পর তুই এক্কেবারে বদলে গেছিস খোকা। বউয়ের কথায় উঠছিস বসছিস। ছি 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 ছি, শ্বশুর বাড়ির লোকজন বেশি আপনজন। হ্যাঁ, ছি 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 ছি। আমার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তুই তো এই বাড়ির জামাই, তোর কি আদর আপ্যায়ন হচ্ছে শুনি? অনুপ, আমাদের অন্যায় হয়ে গেছে। মাসিমা ঠিকই বলেছেন, তোমার আরো আদর যত্ন আমাদের করা উচিত ছিল। ছি ছি দাদা, তুমি ক্ষমা চাইছো কেন? তোমরা তো যথাসাধ্য করেছো। এইভাবে আমাকে লজ্জিত করবেন না দাদা। এ কি মাসিমা, আপনি উঠলেন কেন? এভাবে রাগ করবেন না। আমি চলেই যাব। এত অপমানের পর আর এইখানে থাকা যায় না। মা, কি ছেলে মানুষই করছো? এইভাবে চলে গেলে ওদের খারাপ লাগবে না? তুই যে এখন এদের সবার হয়ে কথা বলবি তা আমি জানি। তুই থাক, আমি গেলাম। ওগো, মাকে আটকাও। অনুপ, আমাদের কি ভুল হয়েছে বলো? মাসিমা হঠাৎ কেন রেখে গেলেন বুঝলাম না। আমাকে ক্ষমা করে দিন বড় বৌদি। মায়ের এই আচরণের জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমি সব বুঝিয়ে মাকে মানিয়ে নেব। আমাদের কোনো ভুল হয়ে থাকলে বলো অনুপ, হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না। আপনি ব্যস্ত হবেন না দাদা, আমি আমার মাকে চিনি। আমি মাকে বুঝিয়ে ঠিক শান্ত করাবো। পলি এখানে থাক, আমি চলি। হ্যাঁ, ঠিক বলেছ। পলি থাক এখানে কদিন। মাসিমা খুব রেগে আছেন পলির উপর। না না, আমিও থাকবো না। আমি ওই বাড়িতেই আমার স্বামী শাশুড়ির সাথে থাকবো। আমি জানি মা একটু রেগে আছে, কিন্তু আমি ঠিক মাকে মানিয়ে নেব। তুমি আজ মোটেও ভালো করনি মা। তোমার জন্য আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। বেশ করেছি, আমাকে ওরা অপমান করেছে, আমিও তার শোধ নিয়েছি। বেশ করেছি। তুমি যদি নিজেকে না বদলাও তাহলে কিন্তু আমি বাড়িঘর ছেড়ে চলে যাব, বলে দিলাম। কি কি বললি? ছোটবেলা থেকে রক্ত জল করে মানুষ করলাম, আর তুই দুদিন বিয়ে করার পরই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির লোকজনই বেশি হলো। না না, শ্বশুর বাড়ির কথা নয়, তুমি অন্যায়ভাবে সবাইকে অপমান করেছো। তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। দু চোখ যেদিকে চায় সেই দিকে চলে যাব। কারো কোথাও যেতে হবে না। দুজনে শান্তিতে বসে চা খাও তো দেখি। ভালো করে আদা দিয়ে করে এনেছি, মাথা ঠান্ডা হবে। মাথা আমার আর ঠান্ডা হবে না। তোমাদের এমন অপমান করলো মা, রাগে আমার মাথা জ্বলে যাচ্ছে। আমার যখন রাগ হচ্ছে না, তখন তোমার মাথা গরম করার কোনো দরকার নেই। মা আমাদের গুরুজন। ছোটবেলাতে আমরা মাকে হারিয়েছি,
নিজের মায়ের মতোই দেখি এই মাকে। মার উপর কি রাগ করে থাকা যায়? কিন্তু তোমার দাদা বৌদিরা? ওদের আমি বুঝিয়ে বলবো, ঠিক বুঝবে। আর না বুঝলেও আমার কিছু করার নেই। ওদের থেকে এখন তুমি আর মা আমার বেশি আপন। থাক থাক, আর বলিস না পোড়ামুখী। আমি আমি হেরে গিয়েছি রে তোর কাছে। জানিস তো খোকা, বিয়ের পর এ বাড়িতে আসার পর থেকেই তোর ঠাকুমা মানে আমার শাশুড়ি মায়ের কাছে অনেক গঞ্জনা শুনেছি, লাঞ্ছনা পেয়েছি। তাই তাই নিজেও হয়তো তার মতো দজ্জাল হয়ে উঠেছিলাম। আমি আমি হেরে গিয়েছি রে পলি, আমি হেরে গিয়েছি। তুমি সত্যি বলছো মা? কাল আমি পলিদের বাড়ি যাব, সবার কাছে মাফ চেয়ে নিজে সবাইকে নিমন্ত্রণ করে আসব, নিজের হাতে রান্না করে খাওয়াবো। খুব ভালো হবে মা, আমিও হাতে হাতে সাহায্য করব আপনাকে। ছোটবেলায় একটা কথা শুনতাম, আজ সেটা নিজের মন থেকে বুঝলাম। কি কথা মা? সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখের হয় পলির গুণে।